नमस्कार बंधुरा आमी प्रतिमा आपनारा देखছেন পিয়ার ভিলেজ किचेन আবার চলে আসলাম আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে। আজকে করব দেশি মুরগির ঝোল। তাই দেশি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে সাফা করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আলু, এবার দিব পেঁয়াজ কুচি। একদম সিম্পল পদ্ধতিতে রান্নাটা করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আদা রসুন বাটা, জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর দিব সর্ষের তেল। এবার মেখে নিলাম ভালোভাবে, ঢাকা দিয়ে রেখে দিব 30 মিনিট। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি সকল বন্ধুদের কাছে। এবার আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে আর রাঁধুনি। জিরে আর রাঁধুনিটা ভালোভাবে ফোড়ন হয়ে আসলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। মাংসগুলোকে নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে মিশিয়ে দিতে হবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এখন মাংসটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমি বেশ কিছু সময়। মাংস থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি মশলা ধোয়ার জল একটু অ্যাড করে দিলাম। এবার আর কিছু সময় কষিয়ে নিব। এবার একটু ঢাকা চাপা দিয়ে দিব, যাতে মাংসগুলো একটু সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। এবার ঢাকাটা তুলে নিচ্ছি, নাড়াচাড়া করে আর কিছু সময় কষিয়ে নিতে হবে মাংসগুলোকে। দেশি মুরগির ঝোল যদি এইভাবে রান্না করা যায়, খেতেও যেরকম টেস্টি হয়, দেখতেও দারুণ। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি জলটা অ্যাড করলাম। দেশি মুরগির ঝোল অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, খেলেও আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর রান্নাটা এভাবে করলে আশা করছি আমার বন্ধুদের সকলেরই অনেক ভালো লাগবে। অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়ে থাকেন, একবার এভাবে ট্রাই করুন, ভালো লাগবে আশা করছি। দেখুন এবার কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আর কিছু সময় আমি জাল করে নিব। এবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটা আলু এর থেকে কেটে দেখাচ্ছি। বেশ ভালোভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা গরম মশলা। 2 চা চামচ গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিব। এতটা সময় ধরে যারা আমার সঙ্গে আছেন সকল বন্ধুদেরকেই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ, এতটা সময় আমার সঙ্গে থাকার জন্যে। এবার কিন্তু আমার রেসিপি রেডি।